শহরের কারিগর। ভোরের আলো তখনও শহরের উঁচু দালানগুলোর আড়ালে মুখ লুকিয়ে আছে, কিন্তু এর মধ্যেই জেগে ওঠে রহিম শেখের পৃথিবী। তার পৃথিবী মানে শহরের এক কোণে টিনের চালার একচালা একটা ঘর, স্ত্রী আমেনা আর ৭ বছরের মেয়ে ফাতেমাকে নিয়ে তার ছোট্ট সংসার। রহিম একজন রাজমিস্ত্রি। তার কঠিন কড়া পড়া হাতগুলো জানে কিভাবে ইঁট গেথে গেথে স্বপ্নের অট্টালিকা গড়তে হয়। প্রতিদিন সকালে পান্তা ভাত খেয়ে সে বেরিয়ে পড়ে। তার শরীর থেকে ঘামের নোনা গন্ধ আর সিমেন্ট বালির ধুলো মিশে এক অদ্ভুত পরিচিত গন্ধ তৈরি হয়, যা তার শ্রমজীবী জীবনের পরিচয়। সেদিনও রহিম কাজে গিয়েছিল। শহরের কেন্দ্রে একটি নতুন শপিং মল তৈরি হচ্ছে। ৫০ তলা সেই দালানের দিকে তাকালে রহিমের মাথা ঘুরে যায়। সে ভাবে, এত বড় বড় বাড়ি আমরা বানাই, অথচ আমাদের থাকার জন্য এক টুকরো ভালো জমি জোটে না। এই ভাবনাটা তার মনে প্রায়ই আসে, কিন্তু পরক্ষণেই মেয়ের হাসি মুখটা মনে পড়লে সব কষ্ট মুছে যায়। ফাতেমাকে সে একটা ভালো স্কুলে পড়াতে চায়, ডাক্তার বানাতে চায়। এই স্বপ্নটাই তার শক্তি। দুপুরে যখন সবাই খেতে বসে, রহিম তার গামছায় বাঁধা রুটি আর আলু ভর্তা বের করে। পাশে বসা আরেক শ্রমিক জলিল ভাই জিজ্ঞেস করে, কি রহিম, মাইয়ার খবর কি, জ্বর কমছে? রহিমের মুখটা কালো হয়ে যায়। না গো ভাই, জ্বর তো ছাড়ে না। কাল রাতেও কাঁপিয়ে জ্বর আসছিল। ডাক্তার কইল রক্ত পরীক্ষা করতেইব। জলিল দীর্ঘশ্বাস ফেলে বলে, টাকার জোগাড় হইছে? রহিম মাথা নাড়ে। ঠিকাদারের কাছে অগ্রিম চেয়েছিল, কিন্তু তিনি বলেছেন মাসের শেষে মাইনে দেওয়ার সময় দেখা যাবে। এখন তার হাতে যা আছে তাতে সংসার চালানোই দায়। বিকেলে কাজ শেষে রহিম যখন বাড়ি ফেরে, তখন তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে। কিন্তু ঘরের দরজায় পা রাখতেই সে শোনে ফাতেমার দুর্বল গোঙানির শব্দ। আমেনার চোখ দুটো কেঁদে ফুলে লাল হয়ে আছে। সে জানায় ফাতেমার অবস্থা আরও খারাপ, তাকে বড় হাসপাতালে নিতে হবে। রহিম আর এক মুহূর্তও দেরি করে না। প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার করে আর নিজের সমানো শেষ সম্বলটুকু নিয়ে সে মেয়েকে নিয়ে শহরের সরকারি হাসপাতালের দিকে ছোটে। এমার্জেন্সিতে ডাক্তাররা ফাতেমাকে দেখে সঙ্গে সঙ্গে ভর্তি করার কথা বলেন। টাইফয়েড হয়েছে, অবস্থা বেশ গুরুতর। হাসপাতালের বারান্দায় বসে রহিম নিজেকে খুব অসহায় বোধ করে। যে হাত দিয়ে সে এত মজবুত দেয়াল গাঁথে, সেই হাত দিয়েই সে আজ মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে পারছে না। তার মনে হয় এই শহরটা কত নিষ্ঠুর। সেই শহরের সৌন্দর্য বাড়াতে নিজের রক্তজল করছে, অথচ এই শহরের কাছে তার মেয়ের জীবনের কোনো দাম নেই। রাত বাড়ে। রহিম হাসপাতালের বাইরে একটা চায়ের দোকানে বসে থাকে। তার ঠিকাদারকে ফোন করলে তিনি বিরক্তি নিয়ে বলেন, এত রাতে কি, কাল সকালে সাইটে এসে কথা বলো। ফোনটা রেখে রহিমের চোখে জল চলে আসে। সে আকাশের দিকে তাকায়। যে দালানগুলো সে নিজের হাতে গড়ে তুলেছে, সেগুলো যেন তাকে ব্যঙ্গ পড়ে হাসছে। পরের দিন সকালে রহিম কাজে যায়, কিন্তু তার মন পড়ে থাকে হাসপাতালে। জলিল ভাই সহ অন্য শ্রমিকরা তার অবস্থা বুঝতে পারে। তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে যে যা পারে রহিমের হাতে তুলে দেয়। টাকাটা খুব বেশি না হলেও সহকর্মীদের এই ভালোবাসা পেয়ে রহিমের বুকটা ভরে ওঠে। সে ভাবে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মায়া মমতা আছে। দুপুরে ঠিকাদার সাইটে এলে রহিম তার পায়ে প্রায়ই পড়ে যায়। অন্য শ্রমিকরাও রহিমের হয়ে কথা বলে। সবার অনুরোধ আর রহিমের বিধ্বস্ত চেহারা দেখে ঠিকাদারের মন কিছুটা গলে। তিনি প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করে দেন, যা তার মাইনে থেকে পরে কেটে নেওয়া হবে। টাকা পেয়ে রহিম ছুটে হাসপাতালে যায়। ফাতেমার চিকিৎসা শুরু হয়। কয়েকদিন পর ধীরে ধীরে ফাতেমা সুস্থ হতে থাকে। মেয়ের মুখে আবছা হাসি দেখে রহিমের মনে হয় সে যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেছে। কয়েক সপ্তাহ পর রহিম আবার সেই ৫০ তলা দালানের উপরে কাজ করছে। নিচে শহরটা পিঁপড়ের মতো ছোট দেখাচ্ছে। তার শরীর ক্লান্ত, কাঁধে ঋণের বোঝা, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। সে জানে এই শহর হয়তো তার মতো শ্রমিকের গল্প মনে রাখে না, কিন্তু এই শহরের প্রতিটি ইঁট, প্রতিটি দেয়াল তার মতো হাজারো রহিমের ঘাম আর স্বপ্নের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। তারাই তো এই শহরের আসল কারিগর।